ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। সব সময়ের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে হবে বড় বড় পাঙ্গাস মাছের ভুনা। আর এই ভুনা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি মাছগুলোকে ভুনা করার জন্য প্রথমেই আমি মাছটাকে একটু হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। আর এই তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক তখনই ভাজার জন্য দিয়ে দেব এই বড় বড় পাঙ্গাস মাছগুলো। তো এই মাছটাকে সুন্দর করে আমি এপিঠ ওপিঠ দুনো পিঠেই সুন্দর করে ভেজে নেব। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদমই হাই হিটে করা যাবে না, একদম কমিয়ে রাখতে হবে, তাহলে পাঙ্গাস মাছগুলো ভিতর থেকে সুন্দর করে কুক হবে। আর যদি অনেক বেশি করে বাড়িয়ে করা হয় তাহলে উপর দিয়ে কিন্তু একদম কালার চলে আসবে আর ভিতরটা কুক হবে না। তো আমার ভাজাটা হয়ে গেছে। এভাবে আমি সম্পূর্ণ মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। একটা সাইডে একটা রেখে দেব প্লেটে। আর এই বড় বড় পাঙ্গাস মাছগুলো কিন্তু এভাবে ভুনা করলে অসম্ভব মজা হয় খেতে। তো আমার মাছগুলো কিন্তু একটা এরকম করে সবগুলো মাছ আমি আস্তে আস্তে ভেজে নেব, একটা একটা করে, একটা দুইটা করে। তো বড় মাছগুলো আসলে আমি যখন বাসায় আনি তখন আমি এভাবেই ভুনা করে থাকি। তো এই তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কি। পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো যখন এরকম ব্রাউন কালার চলে আসবে ঠিক তখনই বুঝতে হবে যেন পাঙ্গাস মাছ ভুনার জন্য একদমই পেঁয়াজটা রেডি। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজের মধ্যে সুন্দর একটু দিয়ে দেব পানি। এখানে আমি অল্প পানি দেব পেঁয়াজটাকে মশলাগুলোকে কষানোর জন্য। তো এখন দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখন আমি অল্প পরিমাণে দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তো আমি ভুলে বলেছিলাম যে আদা রসুন বাটা, তো আমি আজকে ভুনার মধ্যে একদমই আদা রসুন দিই নাই, আদা রসুন ছাড়াই আমি পুরো মাছটা ভুনা করেছি। তো এ পর্যায়ে আমার ভুনাটা যখন তেলটা উঠে আসবে ঠিক তখনই আমি দিয়ে দেব একটু মাছের মশলা। তো মাছের মশলাটা আসলে এটা আমার ঘরেই তৈরি করা ছিল, তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এভাবে একটু আমি যে চামচ দিয়ে মশলাটা দিয়েছি সেই চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমার মশলাগুলো একদমই কষে গেছে আর একদম সুন্দর করে তেলটাও উঠে গেছে। এরকম যখন হয়ে আসবে ঠিক তখনই বুঝতে হবে যেন আমার পাঙ্গাস মাছ ভুনার জন্য একদমই পেঁয়াজটা রেডি হয়ে গেছে। তো আমি মাছগুলোকে সুন্দর করে একটা দুইটা করে দিয়ে দেব বিছিয়ে। আর যখন এরকম বড় বড় পাঙ্গাস মাছ রান্না করবে তখন একটু বড় সাইজের পাত্র নেওয়ার চেষ্টা করবেন। এরকম একটু ছড়ানো পাত্র, প্যান বা পাতিল যেটাই হয় না কেন আপনারা নিয়ে থাকেন, তো তাহলে মাছগুলো আর ভাঙবে না, সুন্দর মতো বড় বড়ই থাকবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ। তো আমি বেশি ঝাল করব না, তাই আমি কাঁচা মরিচটা ফালি করে দিইনি, আমি আস্ত কাঁচা মরিচটাই দিয়েছি। আর তারপর আমি অল্প পরিমাণে একটু পানি দিয়েছি, অবশ্য এটা স্কিপ হয়ে গেছে। তো সামান্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে তারপর আমি ঢেকে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার একদমই পাঙ্গাস মাছ ভুনা কিন্তু রেডি হয়ে গেছে। তো সবশেষে আমি একটু ধনেপাতা দিয়ে তারপর আমি পরিবেশন করব। তো একটু এই ধনেপাতাটা দিলে ধনেপাতার ফ্লেভারটা এই পাঙ্গাস মাছের ভুনাটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। অসম্ভব মজা লাগে এই পাঙ্গাস মাছ ভুনার মধ্যে যদি আপনারা এরকম একটু ধনেপাতা ছিটিয়ে দেন। তো আলহামদুলিল্লাহ আমার মাছটা কিন্তু একদমই পারফেক্টভাবে ভুনা হয়ে গেছে। তো এরকম করে আপনারা সবাই বাসায় ট্রাই করবেন অবশ্যই, আশা করি। আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন আর সব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন।
আর নিত্য নতুন ভিডিও যেন আপনাদেরকে দিতে পারি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এরকম অবশ্যই আশা করব বাসায় সবাই ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনাদের পাঙ্গাস মাছ রান্না যারা না খায় তাদেরও খেতে ইচ্ছে করবে এরকম বড় বড় পাঙ্গাস মাছ ভুনা। তো আমার বাসায় আসলে রান্না করলে সবাই খুব পছন্দ করে, আর এই পাঙ্গাস মাছে কিন্তু খুব কম পরিমাণে কাটা থাকে, তাই আমার হাজব্যান্ড কিন্তু শখ করে বাচ্চাদের জন্য এই বড় বড় পাঙ্গাসগুলো আনে, আর আমি এভাবে ভুনা করে তাদেরকে খাওয়াই। আল্লাহ হাফেজ।